আচ্ছা, এই আধুনিক যুগেও এমন কোনো দেশ থাকতে পারে যেখানে একটাও মসজিদ নেই? শুনতে কিন্তু বেশ অবাক লাগে, তাই না? কিন্তু এটাই সত্যি। চলুন আজ আমরা ঠিক এমনই কিছু দেশ ঘুরে দেখব যেখানে সরকারিভাবে কোনো মসজিদ নেই। তো প্রশ্নটা হলো, বিশ্বের ঠিক কোন কোন দেশে একটাও মসজিদ খুঁজে পাওয়া যাবে না? চলুন এই উত্তরটা খুঁজতেই একটা ছোট্ট বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়া যাক। আর এই যাত্রায় কিন্তু আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারব। তো আমাদের এই সফরের প্রথম স্টপ হবে এশিয়াতে। আমরা যাচ্ছি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট সুন্দর দেশ, ভুটানে। চলুন দেখি সেখানে পরিস্থিতিটা ঠিক কী রকম। ভুটানে মুসলিম কমিউনিটি কিন্তু খুবই ছোট, মানে সংখ্যাটা মাত্র ৫,০০০-এর মতো। এই ছোট সংখ্যাটাই সেখানকার পুরো পরিস্থিতিটাকে অনেকটা ব্যাখ্যা করে দেয়। ব্যাপারটা হলো, ভুটানে কিন্তু আনুষ্ঠানিকভাবে মসজিদ বানানো বা খোলা জায়গায় একসাথে নামাজ পড়ার অনুমতি নেই। এর পেছনের মূল কারণ হিসেবে যেটা বলা হয় সেটা হলো একটা আশঙ্কা যে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, ওখানকার মুসলমানরা প্রার্থনা করেন কিভাবে? আসলে যারা বেড়াতে যান বা যারা ওখানে থাকেন তারা সাধারণত হোটেল বা অন্য কোনো প্রাইভেট জায়গাতেই নামাজ পড়ে নেন। এটাই হলো ওখানকার বাস্তবতা। আচ্ছা, এশিয়া তো হলো, এবার চলুন মহাদেশ বদলায়। আমরা সোজা চলে যাব ইউরোপে। আর আমাদের এই সফরের পরের পর্বে থাকছে ইউরোপের ৩টা দেশ, যেখানেও কিন্তু প্রায় একই চিত্র দেখা যায়। ইউরোপের এই ৩টা দেশের গল্প কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন স্লোভাকিয়ার কথা। ওখানে প্রায় ৫,০০০ মুসলিম আছেন এবং তারা অনেকবার আবেদনও করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল মসজিদ নেই। আবার এস্টোনিয়াতে মুসলিমদের সংখ্যাটা আরও কম, প্রায় ১,০০০-এর মতো। তারা সাধারণত নিজেদের বাড়িতেই নামাজ পড়েন। আর মোনাকোর কথা যদি বলি, সেখানটার মুসলমানরা ফ্ল্যাট, দোকান, এমনকি গ্যারেজের মতো জায়গাকেও প্রার্থনার জন্য ব্যবহার করেন। মানে মূল ব্যাপারটা হলো, ৩টে দেশেই খুব ছোট মুসলিম কমিউনিটি আছে আর তারা নিজেদের মতো করে বিকল্প ব্যবস্থা করে নিয়েছে। তো আমাদের এই যাত্রার একদম শেষ স্টপে আমরা চলে এসেছি। আর এবার আমরা যাচ্ছি সম্পূর্ণ ভিন্ন একটা মহাদেশে, দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে। এখানকার কালচার, পরিবেশ সবকিছুই কিন্তু একদম আলাদা। উরুগুয়ের ব্যাপারটা বুঝতে হলে প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে। এই দেশটা কিন্তু একটা খ্রিস্টান প্রধান দেশ। এই তথ্যটা জানলে সেখানকার ধর্মীয় পরিবেশটা বুঝতে অনেক সুবিধা হবে। আর এখানেও মুসলিম জনসংখ্যা কিন্তু অনেক কম, মানে আমরা যে দেশগুলোর কথা বলছি সেগুলোর মতোই। সংখ্যাটা মোটামুটি ১,০০০-এর কাছাকাছি। বোঝাই যাচ্ছে এখানেও মুসলিমরা খুব ছোট একটা মাইনরিটি কমিউনিটি। আর সেই একই প্যাটার্ন আমরা এখানেও দেখতে পাই। মানে প্রার্থনার জন্য আলাদা কোনো মসজিদ নেই। নামাজের সময় হলে এখানকার মুসলমানরা তাদের নিজেদের সুবিধামতো একটা জায়গা খুঁজে নিয়ে প্রার্থনা সেরে নেন। তো আমাদের এই ছোট্ট বিশ্বভ্রমণ এখানেই প্রায় শেষ। চলুন এতক্ষণ আমরা যা যা জানলাম সেগুলোকে একবার এক জায়গায় করে গুছিয়ে দেখে নিই কি দাঁড়ালো ব্যাপারটা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মোট 5টা দেশের কথা জানতে পারলাম যেখানে কোনো অফিসিয়াল বা সরকারি মসজিদ নেই। দেশগুলো হলো ভুটান, স্লোভাকিয়া, এস্টোনিয়া, মোনাকো আর উরুগুয়ে। এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল সারাংশ। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? এই দেশগুলোর পরিস্থিতি দেখে একটা ভাবনা মাথায় আসতেই পারে যে একটা দেশের জাতীয় পরিচয়ের সাথে সেখানকার মানুষের ধর্মীয় স্বাধীনতার সম্পর্কটা ঠিক কতটা গভীর। এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও অনেক কিছু নিয়ে ভাবতে সাহায্য করে।